এখানে লেখা রয়েছে দেখো ক্লাস 6-এর পৃষ্ঠা নং 132 পেজের 1 নম্বর কোয়েশ্চন, লুপ্ত পদটি নির্ণয় করো। একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া রয়েছে 14 সেমি, প্রস্থ 2 সেমি, দৈর্ঘ্য কত? তার মানে এখানে প্রস্থ দেওয়া রয়েছে, তাহলে আমরা কি বার করব? দৈর্ঘ্য বার করব। তাহলে আমাদের একটি জিনিস জানতে হবে যে আয়তক্ষেত্রের পরিসীমা লিখতে হবে। তো প্রথমেই আমরা লিখব, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা, তো এখানে আমাদের পরিসীমা এখন কত দেওয়া রয়েছে? এখানে 14 সেমি দেওয়া রয়েছে। আচ্ছা, তাহলে আমরা লিখব এস পার কোয়েশ্চন বা প্রশ্নানুসারে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু কত দেওয়া রয়েছে? 14 বলেছিলাম, তো 14 সেমি লিখে দেব। তারপরে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু, এখানে কত রয়েছে? 14 রয়েছে, তাহলে এটাকে উপরে লিখে দেব 14। আর এটা কি গুণ সম্পর্কে রয়েছে, তো এদিকে আনলে কী হয়ে যাবে? ভাগ সম্পর্কে। তো দুইটা এদিকে এনে 14 নিচে বসিয়ে দেব। তারপর লিখব এত সেমি। তারপর আমরা কি করব? এটাকে কাটব। তাহলে 14কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত হয়? 7 দুগুণা 14। তো দৈর্ঘ্য কি লিখব? দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 7 সেমি। আবার আরেকটি জিনিস দেখো, প্রশ্নের মধ্যে প্রস্থ দেওয়া রয়েছে। প্রস্থ কত দেওয়া রয়েছে? 2 সেমি দেওয়া রয়েছে, কিন্তু দৈর্ঘ্য দেওয়া নয়। তো প্রস্থ 2 সেমি যেহেতু আছে, তাহলে আমরা প্রস্থের নিচে লিখব 2 সেমি। আর দৈর্ঘ্য যেহেতু এখানে দেওয়ার নেই, তাহলে আমরা এখানে শুধু দৈর্ঘ্যই লিখে রাখব। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ তো 2 সেমি, তো 2 সেমি লিখব। আচ্ছা, আর এখানে কত আছে? 7 সেমি। আবার দৈর্ঘ্য ইকুয়াল টু 7, এটা প্লাস 2 আছে, যদি ইকুয়াল টু এদিকে নিয়ে আসে তাহলে এটা হয়ে যাবে -2। কী হয়ে যাবে? -2 সেমি।